মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। স্বাভাবিক লঘুচাপ এবং মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় বাড়ছে শীতের তীব্র অনুভূতি। আবহাওয়া অফিস বলছে আরও সপ্তাহখানেক অব্যাহত থাকবে এমন তাপমাত্রা। কনকনে শীতে অসহনীয় হয়ে উঠেছে রাজশাহীর স্বাভাবিক জীবনযাত্রা। গত কয়েকদিন ধরে দিনে খুব অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিলছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দিনের সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি কমছে সর্বোচ্চ তাপমাত্রাও। ব্যবধান কমে যাওয়ায় শীতের তীব্রতা আরো বেড়েছে। এমন পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবন। গাড়ি চালানো মুশকিল হয়ে গেছে। গায়ে 4-5 টাকার জ্যাকেট পরার পরও শীত লাগে, খুব ঠান্ডা লাগে। কুয়াশার কারণে কিছু দেখা যায় না। জনজীবন কাজকাম সবই বিঘ্ন ঘটতেছে। অফিস আদালত যাওয়া খুব কষ্টকর হয়ে গেছে। 1-2 তারিখ থেকে প্রচন্ড ঠান্ডা, হিমেল বাতাস, ঠান্ডার জন্য কোথাও বাড়ানোর জন্য কোনো কাজ কাম হচ্ছে না। আবহাওয়া অফিস বলছে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। শীতের এমন দাপট থাকতে পারে আরো সপ্তাহখানেক। দিনের বেশিরভাগ সময় পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, ফলে সূর্যের আলোর যে কাঙ্ক্ষিত তাপ সেটি পাওয়া যাচ্ছে না। এর ফলে দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকছে। যেখানে এ সময় দিনের তাপমাত্রা থাকার কথা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সেই স্থলে তাপমাত্রা এখন বর্তমানে বিরাজ করছে মাত্র 16 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ দিনের তাপমাত্রা প্রায় 10 ডিগ্রির মতো এই অঞ্চলে হ্রাস পেয়েছে। এ সময় শিশু ও বয়স্কদের জন্য সতর্ক বার্তা আছে চিকিৎসকদের। আসলে এই যে শৈত্যপ্রবাহটা, এটা প্রাকৃতিক। এই সময়টাতে সবচেয়ে বেশি একটু যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা আছে তারা এটাতে ভিকটিম বেশি হয়। শ্বাসকষ্টের বিভিন্ন রকম রোগ, সর্দি, কাশি, জ্বর, তারপরে হচ্ছে ব্রঙ্কাইটিস এবং অ্যাজমা, এই ধরনের রোগের প্রকোপ বেশি হয়। আর ছোটো বাচ্চাদের সবচেয়ে বেশি হচ্ছে রোটাভাইরাস, ডায়রিয়া। এই সময় যার ফলে একটু কুসুম কুসুম গরম পানি খাবে, বাচ্চারা একটু গরম কাপড় গায়ে দিয়ে থাকবে, এবং বয়স্ক যারা তারা যদি বাইরে বেরোয় এবং কাশি যদি থাকে তাহলে মাস্ক পরবে এবং গরম কাপড় দিয়ে তারা নিজেদেরকে ঢেকে রাখবে। এটা হচ্ছে প্রতিরোধ করা, এছাড়া আর কোনো উপায় তো নেই। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরো নিচে নামার সম্ভাবনা আছে। এছাড়া রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।